কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ লিটনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুরের বাসিন্দাদের চলাচলের একমাত্র সড়কটি প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো খাল অথবা পুকুর। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যা পায়ে হেঁটে কিংবা যানবাহনে চলাচলের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করছে। শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে। স্থানীয় কৃষকরা উৎপাদিত পণ্য বাজারে পৌঁছে দিতে হিমশিম খাচ্ছেন, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আকিদি মাদ্রাসা আর গোরস্থান এখানে গোরস্থানে ধরেন কিছু নাহলে পরেও একটা মির্তা যত দশ সাপোটক মির্তা আমলে এখানে আশাই লাগতেছে, তাহলে এর ভিতরে দাবি কেবা করি। আমাদের রাস্তায় এরকম পানি জমে খুব কষ্ট হয় আসতে, গাড়ি ঘোড়া যায়, গাড়ি থেকে ক্যাদা মাজা ছুটে গেলে পরে জামাই লাগে। আমি আসতে গিয়ে পরে গিয়ে ড্রেস নোংরা হয়ে গেছে, সেই জন্য আমি সাধারণ জামা কাপড় পরে স্কুলে আসি। এই রাস্তার আমরা তো সংস্কার চাই। স্থানীয়রা জানান শীতের সময়ে রাস্তাটিতে চলাচল করা গেলেও বর্ষার সময়ে পানি জমে রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে যায়, যা শুধু পথচারীদের চলাচল নয়, ভ্যান ও ইজি বাইকের মতো ছোট যানবাহন চলাচলও ব্যাহত হয়। দীর্ঘদিন রাস্তায় পানি জমে থাকার কারণে এলাকায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। এতে তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, অসুস্থ ব্যক্তি ও প্রসূতি মায়ের হাসপাতালে নেওয়ার সময়ও চরম ভোগান্তি পোহাতে হয়। এই অঞ্চলে মানুষের চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় তারা বাধা হয়ে এই দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা। রাস্তায় চলতে ধরেন প্রচুর অসুবিধা। প্রত্যেকদিন ধরেন বাজার ঘাটে যে গাড়ি ঘোড়া যাওয়া ধরেন মোটর টোটর নষ্ট হয়ে যায়, যাতায়াত মানে খুবই আমার অসুবিধা। এই রাস্তায় দিয়ে ধরেন এই পাশে ধরেন 3টি বাজার, এই বাজারে আর 10 মিনিট পরে বাজারে ধরেন লোকজনের যাতায়াতে এমন কষ্ট, মানে বাজার ঘাটে যাওয়া সেই কষ্ট। আর সওয়াল পাল তো স্কুলে যেতেই পারে না এই রাস্তায় দিয়ে। আর গাড়ি ঘোড়া অটো রিক্সা ভ্যান ট্যান যায় বিধি পার হয়ে যায়। পানির জন্যই আজ কয়েকদিন আসেও না, মোটর টোটর নষ্ট হয়ে যায়, যাতায়াত খুবই আমার অসুবিধা। অসুস্থ হলে দেখেন রাস্তার যে পরিস্থিতি, অসুস্থ হলে তো আরো বেশি যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই। আমরা চাই এই রাস্তাটা মেরামত করি, আমাদের যাতায়াত সুবিধা হলেই আমাদের এইটাই হলে আমার চাওয়া। আর এখানে শুধু শীতের সময় পথটা আপাতত যাতায়াত কোনো মতো করা যায়। এই পথে সর্বনিম্ন প্রত্যেক দিন মনে করেন যে গাড়ি চলে 2-3 হাজার মতন। এই এলাকায় অসুস্থ হলে এই রাস্তায় ব্যবহার করে যাইতে হবে, অন্য কোনো রাস্তা নাই। প্রেগনেন্ট মহিলা যারা, তাদের জন্য বেশি সমস্যা। মানে আমাদের খাদ্য খাবার, এই যে গরুর খাবারের জন্য না, এগুলো আমরা কুমারখালী থেকে নিয়ে আসি, এই রাস্তায় ব্যবহার করতে হয়। অনেকে একটা ভ্যানে দিলে পরে ভ্যানালা আনতে পারে না, ওইখানে নামায় দেয়, অনেক সময় ভিজেও যায়। মনে করেন যে পোলাপান স্কুলে যাইতে পারে না এটার কারণে। আমাদের এখানে গোরস্থান আছে, হাফিজিয়া মাদ্রাসা, দাখিলিয়া মাদ্রাসা, অনেক পোলাপানের যাতায়াতে সমস্যা। গাড়ি চালানোর অনেক সমস্যা হচ্ছে। গাড়ি পানির জন্য বৃষ্টিতে এই রাস্তায় পানি বেঁধে সারি কাদাতে অনেক পানি দিয়ে মোটর নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি ব্যাং যাচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না। রাস্তা বাড়ি ছাড়া রাস্তা সাপড় অনেক নিচের জন্য বৃষ্টিতে পানি বেঁধে যাচ্ছে। এই জন্য উপজেলার প্রকৌশলী নাজমুল হক জানান, রাস্তার দুপাশে বসতবাড়ি ও দোকানঘর উঁচু করায় বৃষ্টির পানি রাস্তায় জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বরাদ্দ পেলে দ্রুত রাস্তা মেরামত করা হবে বলে জানান তিনি। না, এটা যেটা হচ্ছে যে আমরা রাস্তা করার পরে দেখা যাচ্ছে আশপাশের বাড়ি দোকান যেগুলো আছে সেগুলো আবার উঁচা করতেছে, পানি এসে রাস্তার উপরে জমা হচ্ছে। এখন আপনারা জানেন যে বিসি রাস্তা, বিটুইনাস কার্পেটিং রাস্তার উপরে যদি পানি জমে থাকে সেই রাস্তা টেকে না। এখন এই পানি ড্রেনের যে ব্যবস্থা না করলে তো রাস্তা রাখা কঠিন হয়ে যায়। আমরা ইতিমধ্যে 25-26 অর্থ বছরের জিওবি মেইনটেন্যান্স তালিকায় রাস্তাটা রাখছি এবং এটার মেজারমেন্টও হয়েছে, এস্টিমেটের কাজ চলছে। এইটা আমরা বরাদ্দ পেলে রিপেয়ারের কাজটা হাতে দিতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম জানান, কয়েকদিন ভারী বৃষ্টির ফলে জগন্নাথপুরের একটি রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছি। রাস্তার পাশে বাড়িঘর উঁচু হওয়ায় পানি রাস্তা জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। বিগত 2-3 দিনের ভারী বর্ষণে টোটাল কুমারখালী উপজেলাতেই বিভিন্ন জায়গায় ধরনের জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি। জগন্নাথপুর ইউনিয়ন
থেকেও আমরা এই খবরটা পেয়েছি এবং যতদূর জানতে পেরেছি যে রাস্তাটাতে জলাবদ্ধতা বেশি হয়েছে তার দুই পাশে মানুষ যে ঘরবাড়িগুলো করেছে, রাস্তার চাইতে দেখা যাচ্ছে যে আমরা রাস্তা যে মাত্রা উঁচু করা হচ্ছে ঘরবাড়িগুলোও ঠিক একইভাবে উঁচু করা হচ্ছে, সেক্ষেত্রে সেখানে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের যে উপজেলা প্রকৌশলী রয়েছেন ইতিমধ্যে বিষয়টি ভিজিট করেছেন এবং সেখানে রাস্তার বিষয়ে কোনো করণীয় থাকলে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।